যুদ্ধ সংঘাতকালীন সময়ে গণমাধ্যমে প্রায় যুদ্ধবিরতির কথা শোনা যায়। যুদ্ধের মাঝে যুদ্ধবিরতি হলো এমন একটি গুরুত্বপূর্ণ কৌশল যা সংঘাত বা যুদ্ধকালীন পরিস্থিতিতে মানবিক সংকট কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করে। এটি এমন একটি প্রক্রিয়া যা নির্দিষ্ট সময় ও শর্তে সামরিক কার্যক্রম বন্ধ রাখতে সহায়তা করে। এটি একতরফা ঘোষণার মাধ্যমে হতে পারে কিংবা উভয় পক্ষের মাঝে আলোচনার মাধ্যমেও শুরু হতে পারে। যুদ্ধবিরতি সাধারণত তখন দরকার হয় যখন যুদ্ধক্ষেত্রে মানবিক সংকট চরম পর্যায়ে পৌঁছে যায়। নিরীহ মানুষের মৃত্যু, খাদ্য চিকিৎসার সংকট এবং অন্যান্য সামাজিক অবনতি হলে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা দেখা দেয়। সম্প্রতি গাজা ইসরায়েল হামাস সংঘর্ষে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা দেখা দেয়। যুদ্ধবিরতির নির্দিষ্ট কিছু নিয়ম কানুন রয়েছে। সাধারণত এ সময় কোনো সামরিক অভিযান চালানো যায় না, অস্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকে এবং মানবিক সাহায্যে পৌঁছানোর জন্য নিরাপদ করিডোর তৈরি করা হয়। এটি মানবাধিকার রক্ষার সহায়ক হলেও অনেক সময় এর শর্তাবলী যথাযথভাবে মানা হয় না। যেমন গাজার সাম্প্রতিক যুদ্ধবিরতিতে শর্ত ছিল অস্ত্রবিরতি, সাহায্য পৌঁছানোর সুযোগ এবং বন্দীদের মুক্তি, কিন্তু এই চুক্তি প্রকৃত অর্থে কার্যকর হয়নি। যুদ্ধবিরতির কিছু সুবিধা ও অসুবিধাও রয়েছে। সুবিধাগুলোর মধ্যে অন্যতম হল মানুষের প্রাণ বাঁচানো, খাদ্য ও চিকিৎসা সরবরাহ নিশ্চিত করা এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা। অন্যদিকে অসুবিধা হতে পারে যদি কোনো পক্ষ এই সুযোগে শক্তি পুনর্গঠনের চেষ্টা করে। গাজার ক্ষেত্রে যুদ্ধবিরতির পরেও বহু ফিলিস্তিনি তাদের বাড়িতে ফিরতে পারছেন না, কারণ অবকাঠামোগত ক্ষতি এবং নিরাপত্তার অভাব তাদের বাধ্য করেছে অন্যত্র আশ্রয় নিতে। যুদ্ধবিরতি না মানলে বা ভঙ্গ করলে এর শাস্তি আন্তর্জাতিক আইনে নির্ধারিত। এটি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো আন্তর্জাতিক আদালতে দোষী সাব্যস্ত হতে পারে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ভঙ্গের কারণে তাদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হতে পারে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। যুদ্ধবিরতির শর্তগুলো যথাযথভাবে পালন না হলে এর প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়। ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে। একইভাবে ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে সংঘাতের সময়ও যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়েছিল। যুদ্ধবিরতির আরেকটি দিক হল এটি অনেক সময় রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার ভারসাম্য নির্ধারণে ভূমিকা রাখে। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর মধ্যপ্রাচ্যের সংকট এবং সংঘর্ষ পরিস্থিতি নতুন রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা যুদ্ধবিরতির গুরুত্ব আরও বাড়িয়েছে। যদিও যুদ্ধবিরতি সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে একটি স্থায়ী সমাধানের জন্য এটি যথেষ্ট নয়। তাই সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা এবং আলোচনা চালিয়ে যেতে পারলে সাধারণ মানুষের ভোগান্তি কমে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়।